আছে ঠিক আছে, আমি এমনি ভিজে গেছি, আর ছাতা লাগবে না। ও কি ভয়ঙ্কর কাণ্ড বলো তো, এভাবে ভিজলে? এর থেকেও বেশি ভয়ঙ্কর কাণ্ড একটা হয়েছে। ও মা, কি হয়েছে? এইখানে কাছাকাছি যে নদীটা আছে সেটা ওভারফ্লো করেছে, রাস্তাঘাট সমস্ত বন্ধ, গাড়ি ঘোড়া কিচ্ছু চলছে না। এটা মাঝে মধ্যে হয় স্যার এখানে, আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সে যদিও বা বৃষ্টি যদি থেমে যায় তাহলে তার 3-4 ঘন্টা পরে আবার গাড়ি চলাচল হবে। তাহলে কি হবে? তুমি চিন্তা করো না, আমি দেখছি। তুমি না আগে তাড়াতাড়ি গিয়ে এই ভিজে জামা কাপড়গুলো শুকোও তো। ঠিক আছে, আমি শুকিয়ে নিচ্ছি, তুমি এটা ধরো। এটা কি আছে? কোথায় গেছিলে, কি আনলে? ঘরে গিয়ে দেখো কি আছে। স্যার, আগুনটা আপনার ঘরে দিয়ে দেবো? আমরা তো বেরিয়ে যাব। যাবেন কি করে ম্যাম? এ তো সাংঘাতিক অবস্থা, এখন তো আপনি চাইলেও যেতে পারবেন না। যাতায়াতের রাস্তা তো বন্ধ করে দিয়েছে, ব্রিজটাও তো বন্ধ করে দিয়েছে। গ্রামটা তো আপনাদের পেরোতে হবে, গ্রামটা পেরিয়ে তারপর তো শহরে যাবেন। ছোট নদী তো, সেই জন্যেই মাঝে মধ্যে এরকম একটু বেশি বৃষ্টি হলে নদীর যে ওপরে ব্রিজটা আছে সেটাও বন্ধ করে দেওয়া হয়। এই বৃষ্টির মধ্যে রিস্ক নেবেন না। হ্যাঁ, ভিতরে দিয়ে দিন। না না, ভেতরে দিতে হবে না। শোনো, আমি আরেকটা ঘর নিয়ে নিচ্ছি, তুমি ঘরে গিয়ে চেঞ্জ করে নাও। আপনি আরেকটা ঘর দিয়ে দিন, পাশাপাশি দিলে ভালো হয়। তুমি দেখো, কোনো অসুবিধা হবে না। আমরা তো চলেই যাব, তাহলে আবার একটা ঘর নেওয়ার কি দরকার? আমাদের তো কিছুক্ষণ থাকতেই হবে। বাইরে বসে বৃষ্টির ছাটে কাঁধ ভিজবো বলো তো? কাছে একটা ঘর থাকলে আমরা রেস্ট নিতে পারি, তুমিও রেস্ট নিতে পারবে, আমিও রেস্ট নিতে পারবো, তাই না? ও স্যার, আপনার ঘরটা খুলে দিচ্ছি, এই পাশের ঘরটাই, মাঝখানে দরজা আছে, যাতায়াত করা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, খাবার দাবার কি হবে স্যার? আগে থেকে না বললে আসলে রাতের খাবার তো। এখন যা বুঝছি কিছুক্ষণ তো বেরোতেই পারবো না। আপনি একটা কাজ করুন, আপনার পক্ষে যা যা সম্ভব সেরকম কোনো খাবারের ব্যবস্থা করে দিন। স্যার, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করে দেবো? তাহলে তো খুব ভালো হয়। যান, থ্যাংক ইউ। ওকে ওকে স্যার, আমি এক্ষুনি নিয়ে আসি। হ্যাঁ, বলছি, খাওয়া দাওয়া করে যেতে গেলে তো অনেক রাত হয়ে যাবে। দেখো, এমনিতেও আমরা রাত্রে বেরোতে পারবো না। যদি রাস্তাঘাট বন্ধ করা থাকে, ব্রিজটা যদি বন্ধ করা থাকে, আমি তো সেসব ধাক্কা মেরে ঠেলে খুলে বেরিয়ে যেতে পারবো না। আমাদের অপেক্ষা করতেই হবে, কিচ্ছু করার নেই। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। না না, সরি, আমারই আসলে টেনশন হচ্ছে তো, সেজন্য আমি আসলে বারবার এই কথাগুলো বলছি। কমলিনী, তোমার টেনশন হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি করব? এটা তো একটা এমার্জেন্সি সিচুয়েশন, আমাদের কন্ট্রোলের বাইরে। এখানে আমার তো কিছু করার নেই। না, ঠিকই বুঝতে পেরেছি, তুমি শুকিয়ে নাও। আমার জামা কাপড় শুকোলো কি শুকোলো না সেটা তোমার কাছে সেকেন্ডারি। তোমার এখন মন বাড়ি ফেরার দিকে। তুমি রাগ করছো। বাড়িতে কি সিচুয়েশন নিয়ে আমি বেরিয়েছি সেটা তো তুমি জানো, তোমাকে তো বলেছি সব। এই সিচুয়েশনটার জন্য দায়ী কে? হু ইজ রেসপন্সিবল? যে লোকগুলো তোমার এগেনস্টে মামলা করছে তারা কি লিগালি তোমার এগেনস্টে কিছু বলতে পারে, কোনো কথা বলতে পারে না? তুমি তাদের কথা শুনতে বাধ্য। ইউ নো হোয়াট, তোমার আসলে খারাপ লাগছে এই সিচুয়েশনটায়। তোমার খারাপ লাগছে যে তোমাকে রাত কাটাতে হবে বাইরে। আমাদের সম্পর্কটা এতটা ঠুনকো করে দিলে আমাদের সম্পর্কটাকে। কোনো বিশ্বাস নেই, ভরসা নেই, মর্যাদা নেই। আমি তোমার ভয়টা কাকে? এই সমাজকে? এই সমাজ তোমাকে 5টা কথা শোনাবে, সেই কথাকে নাকি আমাকে? এই লোকটাকে নাকি নিজেকে? এত বছরে তুমি বুঝেছো আমি খুব খারাপ একটা লোক, তোমার ক্ষতি করে দিতে পারি, তাই তো? Now don't be quiet. Answer me. Answer me, কমলিনী।
এসব তুমি কি বলছো? আমি ঠিক কথা বলছি, একদম ঠিক কথা বলছি। এই প্রশ্নগুলোই তোমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। হাজার হাজার প্রশ্ন তোমার মনের মধ্যে উথাল পাথাল করছে, আর তুমি সেই প্রশ্নগুলোকে খুঁজে বেড়াচ্ছ। মেয়েদের অনেক সমস্যা থাকে, তুমি বুঝবে না। মেয়েদের সমস্যাটা নিজেদের তৈরি করা। আজকে বাড়ির লোকে কে কি বলবে সেটা নিয়ে তুমি চিন্তিত, সেটা তোমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তাই তোমার টেনশন হচ্ছে। হাজার হাজার মেয়ে আছে, তারা নিজের পায়ে দাঁড়িয়ে আছে, তারা সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, and they are not answerable to anyone. You are not answerable to anyone. হ্যাঁ, তোমার সন্তান আছে, কথা বলো তাদের সঙ্গে, ফোন করে বলো, জানাও যে তুমি একটা দুর্যোগে আটকে গেছো। ভয়টা কিসের তোমার? তোমার আসলে ভয় আমাকে নিয়ে। তুমি যদি কোনো বান্ধবীকে নিয়ে আসতে বা যদি কোনো মেয়ের সঙ্গে আসতে, এই ভয়টা করতো না। তুমি যদি কোনো আত্মীয়ের সঙ্গে আসতে, তাহলে কোনো প্রশ্ন উঠতো না। প্রশ্নটা উঠছে কেন? তুমি আমার সঙ্গে এসেছো বলে। আমি তোমার কেউ নই তো, সেই জন্য তোমার মনের মধ্যে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। That you are answerable to the entire world, তাই তো? এখনো তুমি বলবে তুমি আমার কেউ না? আমি তোমার কে সত্যি করে বলো তো কমলিনী, কি আমার পরিচয়? তোমার জীবনে আমার কি অস্তিত্ব আছে বলো? ঝগড়া করছো কেন? কথা এড়িয়ে যেও না কমলিনী। আনসার মি, উত্তর দাও। তুমি আমার চিরসখা। চিরসখা, এই শব্দটা না খুব ভালো, জানো তো, খুব দামি একটা শব্দ, চিরসখা। কিন্তু সত্যি কি আমি তোমার চিরসখা? তুমি যদি সত্যি আমায় এই চিরসখার মর্যাদাটা দিতে, তাহলে এই অসম্মানটা করতে পারতে না। তোমার মনে হচ্ছে যে আমি ইন্টেনশনালি তোমাকে এখানে আটকে রাখার চেষ্টা করছি। তুমি বুঝতেই পারছো না আমার সেরকম কোনো ইন্টেনশন নেই। আমি কি সে কথা বলেছি নাকি? কি আশ্চর্য, তুমি আমাকে ভুল বুঝছো। একটুও ভুল বুঝছি না, আসলে ক্লান্ত হয়ে পড়ছি। আমিও তো রক্ত মাংসের মানুষ, কাঁদো কি অসম্মান অপমান সহ্য করবো বলতো? তোমাকে আমাকে নিয়ে সারা পৃথিবীর লোক যদি খারাপ কথা বলে, অপমান করে, আমি সেখানে ফাইট করতে পারবো, জানো তো কমলিনী। কিন্তু তুমি যদি আমাকে খারাপ কোনো ইঙ্গিত করো, তখন সেটা আমার জন্য বড্ড কষ্টকর, বড্ড ভয়ঙ্কর। সেটাই আমি তোমাকে বোঝাতে পারছি না। সরি, আমার কথায় যদি তুমি আঘাত পেয়ে থাকো, আই এম রিয়েলি সরি। কিন্তু আমি তোমাকে মিন করে কিছু বলতে চাইনি। আমার আজকে বাড়ি ফেরাটা খুব জরুরি, তাই আমি যদি আজ রাতে বাড়ি না ফিরে কাল সকালে ফিরি, তাহলে অনেকগুলো চোখ আমার দিকে তাকিয়ে থাকবে, অনেকগুলো খারাপ কথা আমাকে শুনতে হবে। এগুলো আমার আর সহ্য হয় না। কার বলার রাইট আছে? আমার ছেলে তো আমার এগেনস্টে মামলা করেনি। বুবলাই বলবে, বর্ষা বলবে। যারা আমার বিরুদ্ধে মামলা করেছে তাদের কথা না হয় আমি ইগনোর করলাম, কিন্তু বর্ষা বুবলাইয়ের কথা, ওরা তো ভীষণ খারাপ করে কথা বলে। আর সেই খারাপ কথাগুলো যদি আমার বাবিল আর মিঠির মনে রেখাপাত করে, না না না, এসব ভাবলে আমার ভীষণ ভয় করে। এত ভাবতে চেও না, এত ভেবো না। একটা বিপদের সম্ভাবনা তৈরি হয়েছে, এখানে আমরা আটকে গেছি। আর কে কি বলবে, কে কি ভাববে, তাই তো। চিরসখা হে